কালীঘাটকে 3 উইকেটে হারিয়ে এএন ঘোষ চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। জেসি মুখার্জির পর মরশুমের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল সবুজ মেরুন শিবির। এই মারাত্মক গরমে 401 রান তাড়া করে রুদ্ধশ্বাস জয়। ঘরোয়া ক্রিকেটে এমন নজির কমই। দেবব্রত দাস ও সঞ্জীব সান্যাল, প্রাক্তন ও বর্তমান অধিনায়কের সপ্তম উইকেটে 107 রানের জুটিটাই জয় এনে দিল। শুরুটা ভালোই ছিল মোহনবাগানের, সৌরাশিসের 52 ও অরিন্দমের 75 রান, কিন্তু এরপর ব্যাহত রানের গতি। মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাবে মোহনবাগান। 10 ওভারে 69 রান তুলতে হবে, এমন পরিস্থিতি থেকে 1 ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান। দেবব্রত দাস করেন 71, অধিনায়কোচিত খেলা সঞ্জীব সান্যালের করেন 69 রান, নেন 5টি উইকেটও। কালীঘাটে ইরেজ সাক্সেনা ও সঞ্জীব গোয়েল দুজনেই নেন 3টি করে উইকেট। অধিনায়ক সঞ্জীব বলছিলেন কিভাবে জয়ের জন্য ক্রিকেটারদের তাতিয়েছিলেন। একটা ছোট স্পেনে আমাদের 2-3টে উইকেট খুব ফটফট পড়ে যায়, তো সেটা খুব প্রবলেম হয়েছিল। কিন্তু আমাদের আইডিয়া ছিল যে যতই উইকেট পড়ুক না কেন, আমাদের যেহেতু ব্যাটিং অর্ডারটা একটু বড়, তো আমরা যদি বিলিভ করে ক্রিকেট খেলতে পারি এবং যদি সবাই নিজেদের প্রতি বিলিভ রাখে যে 400 চেজেবল টার্গেট, যখন ওদের টিম এত ভালো খেলেছে, যেখানে পার্থর মতো প্লেয়ার ছিল না, সেখানে ওরা 400 করেছে, সেখানে আমাদের টিমে 11 জন পর্যন্ত 10 জন মতন 11 জনের 10 জন মতো সলিড ব্যাটসম্যান। তো আমরা ভেবেছিলাম যে যদি কোনো একটা সময় যদি 2-3টে ভালো পার্টনারশিপ হয় তো আমরা চেস করতে পারবো। ইনফ্যাক্ট যখন আমি ব্যাট করতে গেছিলাম তখন কিছুটা টাইট সিচুয়েশন ছিল বটে, কিন্তু রাজা ওই জায়গায় আর পার্টিকুলারলি আমারও কিছু ছোটো ছোটো স্পেনে রান বের করে নেওয়ার জন্য হয়তো প্রেশারটা অনেক রিলিজ হয়ে যায়। তখন একটু রানটার অ্যাভারেজটাও বেড়ে গেছিলো, 7-8 হয়ে গেছিলো একটা সময়। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রতি বিশ্বাস ছিল, আর ভেবেছিলাম যে হয়তো চ্যাম্পিয়ন হওয়ার মতো এই একটা লাস্ট অপরচুনিটি, তো ওই জন্য জান প্রাণ দিয়ে দিয়েছিলাম।